আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটি সেরকম কিছুই নয়, জাস্ট এই জমি মানে হচ্ছে জমি চাষের আর কি। সেই দিন ওখান থেকে দেখিয়েছিলাম যে মানুষ কত কষ্ট করে জমি চাষ করেছে। যেই দিন আপনাদের ইয়েটা দেখাচ্ছিলাম আর কি, অর্থাৎ ওই তাল গাছের যে তাল রস তৈরির ক্ষেত্রটা দেখাচ্ছিলাম, সেদিন দেখাচ্ছিলাম। তো আপনারা অনেকেই বুঝতে পারেননি, তাই আরেকটু ভালো করে দেখায়। এই যে তাল গাছের এই যে ধান গাছের যে শীষ হয়, এই যে শীষ প্রায় পেকে এসেছে। এবার এগুলো কাটা চলবে আর কি সামনের সপ্তাহ থেকে। তো এটা ড্রাই ধান, এটা সব মাঠে হয় না। তো এই দিকের মাঠগুলো দেখছেন এই জমির উপযোগ্য নয় বলে এগুলোতে করা হয়নি। এগুলো বর্ষার ধান, যেগুলো হচ্ছে আপনার অক্টোবর নভেম্বর মাস করে তোলা হয়, যেগুলো মাসের শেষে বছরের শেষে, সেগুলো তো ওই ধানগুলোতে পুরো জমিতে ওই ধান করা হয়। কিছু কিছু জমিতে দেখতে পাচ্ছেন ড্রাই চাষ করা হয়েছে, একদম যেগুলো ড্রাই চাষের জন্যে উর্বর জমি, সেগুলোতে এই যে শীষ অনেকটা পেকে গেছে, একদম জল মাটিতে পুরো মুড়েও এসেছে। অর্থাৎ আর কিছুদিনের মধ্যেই এই ধান তোলা হবে। ধান তুলে মাঠে অনেকে গাদা দেয়, অনেকে তারপরে এগুলোকে কাটে, ঠিক আছে। এগুলোকে মাড়াই করার পর, এখন তার মাড়াই হয় না আগে যেমন হতো, এখন ওই ধান ঝাড়া হয়, ধান ঝেড়ে সেগুলোকে তারা বিক্রি করে। হচ্ছে এই সময় অনেকে মিনি কিট লাগায়। তো আর আমার সেরকমভাবে ধানের প্রতি অভিজ্ঞতা নেই, সেইভাবে মাঠে যায়ও না, তার কারণে ঠিক বলতেও পারবো না যে কীরকম আরও ভালো ধানের চাষ হয়। যদি কাউকে পেতাম আর কি, কোনো কৃষক ভাইকে, তাহলে সে বলতে পারতো যে কীভাবে আরও ভালো হয়, কীভাবে সে তার কিছু বক্তব্য আপনারা শুনতে পেতেন। তো দেখুন আর একটু ওইদিকে যে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখতেই পাচ্ছেন আপনারা, এই একটা জমি হয়েছে, এই একটা জমিতে হয়েছে, আর ওই দিকে সারা জমিগুলোই, মানে ওই মাঝখান দিয়ে একটা রাস্তা চলে গেছে, আপনারা বুঝতেই পাচ্ছেন, যেটা ওইদিকে সাওড়া গেটে বলা হয়, ক্যানেল পোল। তো ওইদিকে অনেক মাঠেই জমি চাষ হয়েছে। এই যে সূর্য অস্ত যাচ্ছে আর কি, বিকালের দৃশ্য আমরা তুলে ধরছি আপনার কাছে। আর ওইদিকে দেখুন একটা টাওয়ারের মতো তৈরি হচ্ছে, ওর ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। ওইটা জল ট্যাঙ্কির টাওয়ার আর কি। তো আমি চেষ্টা করব ওই ভিডিওটাও তুলে আনার। আসলে ওইটা এখনও প্রিপেয়ার্ড হয়নি সম্পূর্ণভাবে, হলে বা তার আগেই আমি ওই জায়গা দিয়ে গেলে আপনাদের সামনে সেই ভিডিওটি উপস্থাপিত করব। এই দেখুন এই একটা জমিতে করা হয়েছে। এই দিকে আর একটু ভালো করে দেখতে পাবেন, আর একটু ভালো করে দেখালে, যে এই জমিটাতেও হয়েছে। এরপরে এই দিকে হচ্ছে একটা ক্যানেল পাড় আছে। ওই দিকে যে ক্যানেল পোলটা আছে, সেই দিকেই একটা রাস্তা ভেঙে তার চারধারে গাছ লাগানো হয়েছে। চলুন ওই দিকটাতেও যেয়ে দেখাচ্ছি আমি। এই যে একটা জমি আর একটা জমির মাঝে যে সরু লাইন রাস্তার মতো দেখায়, এটাকে আল বলে। অনেকেই জানবেন, কারণ গ্রাম, আবার অনেকেই জানবেন না, কারণ অনেকের তো গ্রামের দিকে বাড়ি নয়, বা যারা গ্রামে দেখছেন না ভিডিওটা, তারা দেখুন এই যে এইটা, তারপর এই যে এইটার মধ্যে দিয়ে, যেটার মধ্যে দিয়ে আমরা যাই আর কি, সেটাকে আল বলে। তো কৃষকরা রোদে পুড়ে জলে ভিজে এত যে পরিশ্রম করেছে, যাই হোক ঠান্ডা লেগে গেছে বলে একটু বলতে অসুবিধা হচ্ছে। আমি দুর্গম পথ ধরে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। অনেক দিন যাওয়ার অভিজ্ঞতা নেই, পড়ে যাওয়ার চান্স আছে, সম্ভাবনা আছে। এই যে এই জমিগুলো, এই জমিটা আরও ভালো দেখতে পাবেন, ঘিয়ের ধানগুলো আরও ভালো পেকে উঠেছে। এখনও কিছু কিছু কাঁচা আছে, এগুলো মনে হয় কয়েকদিন পরে লাগানো আর কি, এখানে চাষ কয়েকদিন পরে হয়। তো এই যে অনেক বড় জমি, জায়গা জুড়ে আছে, আর এইটাও সেম অনেক। আবার ওই দিকে দেখুন, ওই যে ওইদিকে, সেখানেও জমির যে কোয়ান্টিটি আছে, সেগুলো অনেক জমির কোয়ান্টিটি আছে। তো একজন মানুষ, অর্থাৎ দাদাই হয় আর কি, সাইকেল নিয়ে আসছেন। তো আমি আরেকটু যে দেখাবো আপনাদেরকে, দেখতে থাকুন আপনি ভিডিওটা। এই যে আরও কাছে চলে এসেছি, যাই হোক। তো এই যে যারা ফসল ফলায়, তাদেরকে কিন্তু আমরা সচরাচর ন্যাক চোখেই দেখি, ন্যাক নজরেই দেখি। অর্থাৎ আপনারা বলবেন কেন এমন বললে ভাই, কারণ যারা কৃষক হয়, শ্রমিক হয়, তাদেরকে আমরা বলি এরা খাট খেটে খাওয়া মানুষ, এরা চাষ করে খায়, এদিকে আমরা অনেকটা ন্যাক নজরেই দেখি। অনেকে আবার এদিকে নিচু জাতের নজরেও দেখে। কিন্তু একটা কথা আমাদের মাথায় রাখা দরকার, যে আমরা যত বড় পোস্টেই চাকরি করি না কেন, যত ভালো যাই করি না কেন, এরাই কিন্তু আমাদের মুখে অন্ন তুলে দেয়। এরা যদি চাষ না করে, আপনারা ভাবতে পারছেন যে এত কোটি যে জনসংখ্যা আছে, এরা না খেতে পেয়ে মারা যাবে। হয়তো আমাদের এখানে আমাদের চাষযোগ্য জমিতে আমরা চাষ করে খেয়ে নিতে পারবো, খাবারের মতো চাষযোগ্য জমিতে, কিন্তু যাদের শহরাঞ্চলে বাড়ি, তারা চাষবাসে ঠিকঠাক পাকাপোক্ত নন, তারা কিন্তু না খেতে পেয়েও মারা যেতে পারে। তাই সবাইকে সমান নজরে দেখা উচিত। তো
ভিডিওটি এতটাই, ওই যে এখানে গাছ লাগানো কর্মসূচি গ্রহণ করা হয়েছে, এটা অনেক দিন আগেই আগের বছর হয়েছিল, এবছর অনেকটাই বেড়ে গেছে গাছগুলো একদম সোজা চলে যাচ্ছে, একদম বাজুয়া বলে একটি গ্রাম আছে আমাদের পাশের গ্রামেরই, সেখানে চলে যাচ্ছে। তো ভিডিওটি এতটাই, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে ভিডিওটিকে ফলো করে দেবেন, আর কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আজকে এখানেই ভিডিওটি শেষ করছি।